ইতালিয়ান ভাষায় 4টি অক্ষর রয়েছে, যে 4টি অক্ষরের উচ্চারণ দ্বিমুখী হবে, ত্রিমুখী হবে, অর্থাৎ 2 ধরনের উচ্চারণ করবে কিংবা 3 ধরনের উচ্চারণ করবে। 4টি অক্ষর কি? ছি অক্ষর, জি অক্ষর, এস অক্ষর, জেতা অক্ষর। তো আমরা ছি অক্ষরের উচ্চারণ অলরেডি দেখে নিয়েছি, জি অক্ষরের উচ্চারণ অলরেডি দেখে নিয়েছি। জি অক্ষরের উচ্চারণ এবং সি অক্ষরের উচ্চারণ কিরকম হয়? সি অক্ষরের উচ্চারণ 2 ধরনের হবে, চয়ের মতো হবে, কয়ের মতো হবে। ছি অক্ষরের পরের অক্ষর যদি এ কিংবা ই অক্ষর হয় তাহলে ছি অক্ষরের উচ্চারণ চয়ের মতো হবে। ছি অক্ষরের পরের অক্ষর যদি এ কিংবা ই অক্ষর না হয়ে অন্য কোনো অক্ষর হয় তাহলে ছি অক্ষরের উচ্চারণ কয়ের মতো হবে। এটা যদি না জানেন তাহলে ছি অক্ষর এবং ছি অক্ষর উচ্চারণ চয়ের মতো এবং কয়ের মতো কখন হবে ভুল করবেন। আপনি যতই হচ্ছে ইটালিয়ান ভাষা জানুন, কিন্তু লিখতে গিয়ে সঠিকভাবে লিখতে পারবেন না। আপনি 10 বছর, 15 বছর, 20 বছর যাবত ইটালিতে থাকেন, কিন্তু হচ্ছে লিখতে পারেন না। এই না লিখার কারণে আপনি হচ্ছে কোনো অ্যাপ্লিকেশন করতে পারেন না, বা হচ্ছে কোনো একটা লেটার্স আসলে এটা পড়তে পারেন কিন্তু লিখতে পারেন না। না লিখতে পারার কারণ কি? না লিখতে পারার কারণ হচ্ছে আপনি লেখা শিখেননি, বা বানান করা প্রত্যেকটা শব্দ বাংলা ভাষায়, ইংরেজি ভাষায় যেরকম আমরা বানান করে শিখেছি, সি এটি ক্যাট, ডিওজি ডগ, এই বানান করে আপনি শিখেননি, এই জন্য আপনি শব্দ লিখতে পারেন না। তো এই যে নিয়মগুলো, এগুলো যদি ফলো করেন আপনার আর লেখার কোনো সমস্যা হবে না, অর্থাৎ রিটেনে আর কোনো সমস্যা হবে না, এবং রিডিং এতে কোনো সমস্যা হবে না। তো এই নিয়মটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। শুধু এই 4টা অক্ষর যদি ফলো করেন তাহলে আপনার লিখতে আর ভুল হবে না, আর বাকি সব মোটামুটি ইংরেজির মতো বলতে পারেন। ওকে। তো ইংরেজি মতো আবার ইংরেজি মতো না, কারণ ভাওয়ালগুলো একটু উচ্চারণ চেঞ্জ করে ফেলেছে। যাই হোক, তো এই যে 4টা অক্ষর, এই 4টা অক্ষরের উচ্চারণ যদি আপনি ক্লিয়ার করতে পারেন আপনি লিখতে পারবেন। নতুবা আপনি যতই ভাষা জানেন না কেন, আপনি 10 বছর 20 বছর থেকেও একটা কোনো কিছু লিখতে পারবেন না, আপনার ভুল হবে। তো এটা ক্লিয়ার করে নেবেন। যারা ইটালিতে প্রায় 10 বছর, 15 বছর, 20 বছর যাবত আছেন, অনেকে পাসপোর্ট নিয়ে নিয়েছেন কিন্তু লিখতে পারছেন না, ঠিক আছে? বাংলাদেশে অনার্স মাস্টার্স করেছেন কিন্তু ইটালিয়ান ভাষা লিখতে পারছেন না। অতএব আপনাদের জন্য উপদেশ হচ্ছে এই ক্লাসগুলো দেখবেন। দেখুন, সি অক্ষরের উচ্চারণ আমরা দেখে নিচ্ছি এবং জি অক্ষরের উচ্চারণও আমরা দেখে নিচ্ছি। জি অক্ষরের পরের অক্ষর যদি এ কিংবা ই অক্ষর হয় তাহলে জি অক্ষরের উচ্চারণ কি? জয়ের মতো হবে। আর জি অক্ষরের পরে যদি এ কিংবা ই অক্ষর না হয় অন্য কোনো অক্ষর হয় তাহলে জি অক্ষরের উচ্চারণ গয়ের মতো হবে। একদম ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার। হ্যাঁ, এটা আশা করি আপনাদেরকে বলতে হবে না। এখন আমরা দেখব এস অক্ষরের উচ্চারণ। এস অক্ষরের উচ্চারণ 3 ধরনের হয়। এস অক্ষরের উচ্চারণ 3 ধরনের হবে। ইংরেজি ভাষায় কিন্তু এস অক্ষরের উচ্চারণ 2 ধরনের, 3 ধরনের হয়। এস অক্ষরের উচ্চারণ জয়ের মতো হয়, ছয়ের মতো হয়, শয়ের মতো হয়। ঠিক আছে? ইংরেজি ভাষায় 3 ধরনের হয়। কখন হয় এটা কি আমরা জানি না, কারণ কি আমরা গ্রামাটিক্যাল নিয়ে কাজ করিনি। এগুলো হচ্ছে উচ্চারণের গ্রামার। এই উচ্চারণের গ্রামারটা যদি আপনি মাত্র 3টা ক্লাস দেখে শিখে নেন আপনার এই সমস্যা হবে না। ওকে, ইংরেজি ভাষার সমস্যা হবে না, আর বানান করে করে শব্দ শিখতে হবে না। যাই হোক, তো দেখুন, এস অক্ষরের উচ্চারণ শয়ের মতো কখন হবে? এস অক্ষরের পরের অক্ষর যদি সি অক্ষর হয় এবং এস সি এর পরে যদি এ কিংবা ই বুকালে থাকে, মানে এ কিংবা ই অক্ষর থাকে, তাহলে এস অক্ষরের উচ্চারণ শয়ের মতো হয়ে যাবে। যেরকম পেশে, এই যে দেখুন এস অক্ষর, এস অক্ষরের পরে সি অক্ষর, সি অক্ষরের পরে এ অক্ষর। তো আমাদের নিয়ম কি? এস অক্ষরের পরে সি অক্ষর থাকতে হবে এবং সি অক্ষরের পরে এ অক্ষর থাকতে হবে। এরপরে এই যে দেখুন শিরপ্প, দেখুন এস অক্ষরের পরে সি অক্ষর রয়েছে, সি অক্ষরের পরে ই অক্ষর রয়েছে। আমাদের নিয়ম হচ্ছে এস অক্ষরের পরে সি অক্ষর থাকতে হবে এবং সি অক্ষরের পরে ই অক্ষর থাকতে হবে। আচ্ছা, এখানে এর জন্য রিকোয়েস্ট পাঠাইছে কে? ওকে, এখন আমরা দেখব এস অক্ষরের উচ্চারণ জয়ের মতো কখন হবে। এস অক্ষরের উচ্চারণ শয়ের মতো আমরা দেখেছি, জয়ের মতো। এটা বরিগার জ, 29 তার জ, জগরার জ। ওকে, এস অক্ষরের উচ্চারণ জয়ের মতো কখন হবে? দেখুন, এস অক্ষরটি যদি 2টি ভোকালে এর মধ্যে থাকে, এস অক্ষরটি যদি 2টি ভোকালে এর মধ্যে থাকে, অর্থাৎ এস অক্ষরের আগেও যদি ভোকালে থাকে, এস অক্ষরের পরেও যদি ভোকালে থাকে, মানে ভাওয়াল থাকে, তাহলে এস অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে। এটা হচ্ছে একটা নিয়ম। এই যে দেখুন মেজে, ঠিক আছে? এস অক্ষরের আগে একটা এ অক্ষর রয়েছে, এ ভোকালে রয়েছে, পরেও এ ভোকালে রয়েছে, অর্থাৎ এস অক্ষরটি যদি 2টি ভোকালের মধ্যে থাকে, এস অক্ষরের আগে এবং পরে যদি ভোকালে থাকে, তাহলে এস অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে। এরপরে এই যে দেখুন পেজারে, এস অক্ষরের আগে একটা ভোকালে রয়েছে, এই যে এ অক্ষর, এ অক্ষরটা ভোকালে না, আবার এই যে আ অক্ষর, আ অক্ষরটা কিন্তু ভোকালে। হ্যাঁ, অতএব এস অক্ষরের আগে এবং পরে ভোকালে থাকতে হবে, তাহলে এস অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে। আচ্ছা, এই যে দেখুন এস অক্ষরের উচ্চারণ জয়ের মতো আরো একটা নিয়মে হয়।
এটা হচ্ছে এস এ অক্ষরের পরের অক্ষর যদি বি ডি জি এল এ এম এ এন এ আর এ বু থাকে তাহলে এস এ অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে। এই যে দেখুন বিডিজি, এটা মনে রাখার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট, বিডিজি এই তিনটা অক্ষর, বিডিতে বাংলাদেশ বোঝায়, বিডিজি বাংলাদেশ গভর্নমেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিডিজি। এরপরে এল এম এন এই তিনটা অক্ষর একসাথে রয়েছে, এল এম এন। এরপরে হচ্ছে আর এবং বু, আপনারা যেভাবে খুশি ভাবে মনে রাখবেন। ওকে, এই এই 7টা 8টা অক্ষর খেয়াল রাখতে হবে। এস অক্ষরের পরে যদি বিডিজি এল এম এন আর বু থাকে তাহলে এস অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে। এই যে দেখুন যেরকম ইসবালি, এই যে এস অক্ষরের পরে বি অক্ষর রয়েছে এই জন্য এটা কি জয়ের মতো হয়ে গেছে ইসবালি। এরপরে এই যে আজমা, বাংলাতে বা ইটালিয়ান ভাষায় এটা হয়ে যেত আসমা, ঠিক আছে, স্বর উচ্চারণ করতো, কিন্তু এটা হয়ে গেছে কি আজমা। এসে এ এসে এসে এরপরে কি রয়েছে, এসে এরপরে এম এ অক্ষর রয়েছে, তো আমাদের নিয়ম হচ্ছে বিডিজি এল এ এম এ, এই যে দেখুন এম এ অক্ষর রয়েছে, তাহলে এই যে আসমা এটা হয়ে গেছে কি আজমা। আচ্ছা, এগুলা অর্থ আমি আপনাদেরকে এখন শিখাচ্ছি না, কোন প্রয়োজন নেই, আমি উচ্চারণ শিখাচ্ছি। এই যে মেজে শব্দের অর্থ মাছ, পেজারের শব্দের অর্থ ওজন করা, ইসবালি শব্দের অর্থ হচ্ছে ভুল করা, আর আজমা শব্দের অর্থ হচ্ছে অ্যাজমা, যেটা আর কি একটা রোগের নাম। আচ্ছা, এখন আমরা এস এ অক্ষরের উচ্চারণ ছয়ের মতো কখন হয় দেখব। ওকে, এস এ অক্ষরের উচ্চারণ ছয়ের মতো কখন হয় দেখব। দেখুন শব্দের শুরুতে যদি এস এ অক্ষর থাকে, শব্দের শুরুতে যদি এস এ অক্ষর থাকে আর এস এ অক্ষরের পরের অক্ষর যদি বুকালে হয় তাহলে এস এ অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে, এটা একদম সহজ। অর্থাৎ এস এ অক্ষরের পরে যদি বুকালে থাকে মানে শব্দটা এস এ অক্ষর দিয়ে শুরু শুরু হতে হবে। হ্যাঁ, মানে শব্দের শুরুতে এস এ অক্ষর থাকতে হবে, তাহলে এস এ অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হয়ে যাবে। যেরকম এই যে সালে, সালে হচ্ছে লবণ, এই যে সাপনে, সাপনে হচ্ছে সাবান। হ্যাঁ, তাহলে এস এ আ সা এলে এলে সালে, এস এ আ সা পি অ প এন এ এন এ সাপনে, এভাবে যদি ভেঙে ভেঙে পড়েন তাহলে আপনার উচ্চারণ একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখুন এই সিল্লাবা কিভাবে তৈরি করে, সিল্লাবা হচ্ছে সিলিবল। এই যে দেখুন এস এ আ সা পি অ প এন এ এন এ, এখানে 3টা সিল্লাবা তৈরি হয়েছে। ওকে, তো শব্দটাকে ভেঙে এভাবে যদি ভেঙে ভেঙে উচ্চারণ করেন, আমরা বাংলা ভাষায় যেরকম উচ্চারণ করেছি একদম শুরু থেকে আমরা এভাবে শিখেছি, সরায়া ময়কার মা 29 তার র আমার, এটাই প্রথম শিখাই। এরপরে তরসুকে তোমার। তো আপনারা হচ্ছে এভাবে বানান করে করে যখন একটু দেখবেন তখন একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, শব্দের শুরুতে এস এ অক্ষর থাকে আর এস এ অক্ষরের পরে যদি বুকালে হয় তাহলে এস এ অক্ষর উচ্চারণ ছয়ের মতো হবে, একটা নিয়ম। দ্বিতীয় নিয়ম হচ্ছে এস এ অক্ষরের পূর্বের অক্ষর যদি কনসোনান্টে হয় তাহলে এস এ অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে। অর্থাৎ এস এ অক্ষরের পূর্বের অক্ষর, তার মানে এস এ অক্ষর দিয়ে শব্দ শুরু হবে না, এস এ অক্ষরের পূর্বে আরো অক্ষর রয়েছে নাকি। তো এটা হচ্ছে এস এ অক্ষরের পূর্বে যদি কনসোনান্টে থাকে, এই যে দেখুন এস এ অক্ষর, এস এ অক্ষরের পূর্বে এর রে অক্ষর রয়েছে, এই যে কোর্সো, ঠিক আছে, কোর্সো। এস এ অক্ষরের পূর্বে এই যে এর রে অক্ষর রয়েছে, এরপর এই যে পেরসা, এস এ অক্ষরের পূর্বে এর রে অক্ষর রয়েছে, পেরসা, মানে এস এ অক্ষরের পূর্বে যদি কনসোনান্টে হয়, দেখুন এই দুটা নিয়ম কিন্তু সহজ। একটা হচ্ছে শব্দ এস এ অক্ষর দিয়ে শুরু হলে আর এস এর পরে যদি বুকালে থাকে, আরেকটা হচ্ছে এস এর পূর্বে যদি কনসোনান্টে থাকে। সহজ না? পরে যদি বুকালে থাকে আর পূর্বে যদি কনসোনান্টে থাকে, একদম সহজ। এভাবে খাতায় নোট করে নেবেন যে এস এর পরে যদি কনসোনান্টে থাকে আর পূর্বে যদি বুকালে থাকে তাহলে এস এর অক্ষর উচ্চারণ স এর মতো হয়ে যাবে, একটা দিয়ে দুইটা। হ্যাঁ, এরপরে দেখুন এই যে দেখুন শব্দে ডাবল এস থাকলে, অর্থাৎ পাশাপাশি দুইটা এস যদি থাকে, একসাথে যদি ডাবল এস থাকে, মানে শব্দে ডাবল এস বলতে যদি এস কোনো শব্দের ভিতরে দুইটা এস থাকে এরকম না, মানে পাশাপাশি দুইটা এস থাকলে ডাবল এস হলে, শব্দে এস ডাবল এস থাকলে, ডবল এস থাকলে, অর্থাৎ দুইটি এস একসাথে থাকলে তাহলে এস অক্ষর উচ্চারণ ছয়ের মতো হবে। যেরকম তসে, এই যে দেখুন ডবল এস। হ্যাঁ, এরপরে এই যে রস্য, এই যে দেখুন ডাবল এস। এরপরে এই নিয়মটা দেখুন, এস অক্ষরের পরের অক্ষর যদি পি সি টি এফ এ কু হয় তাহলে এস অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে। দেখুন পস, তো এই যে এস অক্ষরের পরে হচ্ছে তি অক্ষর, পস, এই জন্য পস হয়ে গেছে। এই যে এস অক্ষরের পরে যদি সি অক্ষর থাকে, দেখুন এই যে এস এর পরে সি তাহলে স্কোপা, তাহলে এস অক্ষরের পরের অক্ষর যদি পি সি টি এফ এ কু হয় তাহলে এস অক্ষরের উচ্চারণ ছয়ের মতো
হবে। আচ্ছা, তাহলে আমরা এস এ অক্ষরের উচ্চারণ দেখে নিলাম। এস এ অক্ষরের উচ্চারণ কিরকম হয়? এস এ অক্ষরের উচ্চারণ 3 ধরনের হয়। এস এ অক্ষরের উচ্চারণ 3 ধরনের হয়। কিরকম? এস এ অক্ষরের উচ্চারণ স এর মতো হবে। আর স এর মতো কখন হবে? এস এ অক্ষরের পরের অক্ষর যদি সি অক্ষর হয় এবং এস এ সি এর পরে যদি এ কিংবা ই বুখালি থাকে তাহলে এস এ অক্ষরের উচ্চারণ স এর মতো হবে। এরপর আমরা দেখে নিচ্ছি এস এ অক্ষরের উচ্চারণ জ এর মতো। জ এর মতো কিন্তু একদম সহজ। এস এ অক্ষরের যদি দুইটি ভাওয়ালের মধ্যে থাকে, দুইটি বুকালের মধ্যে থাকে তাহলে এস এ অক্ষরের উচ্চারণ জ এর মতো হবে। এরপর এস এ অক্ষরের পরের অক্ষর যদি বি ডি জি এল এম এন এর বু থাকে তাহলে এস এ অক্ষরের উচ্চারণ জ এর মতো হবে। এরপর আমরা যে বিষয়টা দেখেছি তা হচ্ছে এস এ অক্ষর উচ্চারণ স এর মতো। শব্দের শুরুতে যদি এস এ অক্ষর থাকে আর এস এ অক্ষরের পরের অক্ষর যদি বুকালে হয় তাহলে এস এ অক্ষরের উচ্চারণ স এর মতো হবে। এটা হচ্ছে একটা নিয়ম। আরো 3টা নিয়ম। এস এ অক্ষরের পূর্বের অক্ষর যদি কনসোনান্টে হয় তাহলে এস এ অক্ষরের উচ্চারণ স এর মতো হবে। এরপর তৃতীয় নিয়ম যেটা, শব্দের ডাবল এস থাকলে অর্থাৎ দুইটি এস যদি পাশাপাশি থাকে তাহলে এস এ অক্ষরের উচ্চারণ স এর মতো হবে। এরপর আমরা চতুর্থ নিয়ম যেটা দেখেছি স এর মতো হতে হলে সেটা হচ্ছে এস এ অক্ষরের পরে যদি পি সি টি এফ এ কু হয় তাহলে এস এ অক্ষরের উচ্চারণ স এর মতো হবে। এখানে একটা বিষয় একটু হচ্ছে খেয়াল করে দেখেন যে এই শব্দে এস এ অক্ষরের পরে যদি বি ডি জি এল এ এম এ এন এন এর বু হয় তাহলে এস এ অক্ষরের উচ্চারণ জ এর মতো হয়। আর এখানে জাস্ট মুখস্থ করার জন্য এস এ অক্ষরের পরে যদি পি সি টি এফ এ কু হয় তাহলে এস এ অক্ষরের উচ্চারণ স এর মতো হবে। অর্থাৎ ওইখানে হচ্ছে যদি বি ডি জি এল এম এ এন এর বু হয় তাহলে জ এর মতো হবে, আর এখানে পি সি টি এফ এ কু হয় তাহলে স এর মতো হবে। তো এখানে হচ্ছে 5টি অক্ষর। দেখুন একদম সহজ করে দিচ্ছি। এখানে হচ্ছে 5টি অক্ষর পি সি টি এফ এ কু। এখানে যে 5টি অক্ষর রয়েছে ওইখানে এই 5টি অক্ষরের একটাও নেই, কারণ কি ওইখানে হচ্ছে বিডিজি এল এম এন এর বু, এখানে হচ্ছে 5টি। তো 5টি আর হচ্ছে 5টি আর 8টি, এখানে হচ্ছে কয়টি? 5 আর 8 হচ্ছে 13। 13 আর এস এ অক্ষর, তাহলে কয়টা হলো? 13 আর 1 14। তাহলে অক্ষর হচ্ছে টোটাল 21টি। 14 এর মধ্যে 21টির মধ্যে আমরা এখানে 14টি অক্ষর পেয়েছি। আমাদের বাকি রয়েছে কি? বাকি রয়েছে ভাওয়াল গুলো। ভাওয়াল কয়টি? 5টি। তাহলে 14 আর 2টি ভাওয়াল, সরি 5টি ভাওয়াল হলো 19। তাহলে আমাদের বাকি রয়েছে কোন অক্ষর? এই যে আক্কা অক্ষর। আক্কা অক্ষরটি কেন এখানে ইতালিয়ান ভাষায় দেওয়া হয়নি? আক্কা অক্ষরটি হচ্ছে মুতা, আক্কা অক্ষরটি হচ্ছে মিউট। ইতালিয়ান ভাষাবিদরা যখন লিখেছে তখন আক্কা অক্ষরটি কি লিখেনি। তাহলে আক্কা অক্ষরটি সহজ যদি আমরা ধরি হয়ে গেল 20টি অক্ষর। আর কোন অক্ষরটি যেন এখানে নেই। যাই হোক, আপনারা যদি ভালো করে তাকান তাহলে আপনারা দেখতে পাবেন যে কিভাবে হচ্ছে কোন কয়টা অক্ষর হচ্ছে পরে থাকলে ছয়ের মতো হবে আর কোন অক্ষরগুলো আগে থাকলে হচ্ছে জয়ের মতো হবে। সহজ করে দিলাম যে ভাওয়ালগুলো ছেড়ে দিবেন। ভাওয়ালগুলো ছেড়ে দিয়ে এই যে দেখুন আরো একটু সহজ করে দিলাম আপনাদেরকে। ভাওয়ালগুলো ছেড়ে দিয়ে পি সি টি এফ এ কু যদি হয় তাহলে ছয়ের মতো হবে, মানে এস অক্ষরের পরে। আর বাকি যেগুলো রয়েছে এগুলো থাকলে জয়ের মতো হবে। কিন্তু এখানে একটা ঝামেলা রয়েছে, ওই ঝামেলার কারণে আপনার মুখস্থ করতে হবে। কোন ঝামেলা? আমি আপনাদেরকে খুঁজে বের করে দেবো না যে কোন অক্ষরটা বাকি আছে, কিন্তু আক্কা অক্ষরটি আছে এটা আমি আপনাদেরকে বলে দিয়েছি। বাকিটা হচ্ছে আপনারা খুঁজে নেবেন যে কোন অক্ষরটা বাকি আছে। তো আপনাদের এখানে দেখুন আরো একটু সহজ করে দিচ্ছি। এই নিয়মগুলো কিন্তু আবার হচ্ছে ফলো করবে এই যে জি অক্ষর, জেতা অক্ষরের যে উচ্চারণ রয়েছে জেতা অক্ষরের উচ্চারণটাকে কিছুটা ফলো করবে। অতএব হচ্ছে এই নিয়মটা ভালো করে শিখে নেবেন। তো আপনাদের আগামী ক্লাসের পড়া হচ্ছে কনসোনান্টের সাথে ভাওয়ালগুলো সংমিশ্রণ করলে কিরকম উচ্চারণ করে, অর্থাৎ সিলাবার যে কাজ। ওকে, ছোট ছোট উচ্চারণ যেরকম বি আ বা, বি এ বে, বি ই বি, আমরা যেরকম আমরা যেরকম আরবি ভাষায় শিখেছি বা বে বি বু, এগুলো ছোট ভাষায় ছোট সময় শিখেছিলাম। আচ্ছা, ঠিক তেমনি আপনারা এই নিয়মটা ফলো করলে দেখবেন আপনারা হচ্ছে একদিনে আরবি ভাষা একদিনে কোরআন পড়তে পারবেন। আচ্ছা, তো যেই পড়া দিচ্ছিলাম ওইটা শিখে নেবেন। এরপরে হচ্ছে দ্বিতীয় পড়া হচ্ছে সি অক্ষরের উচ্চারণ, জি অক্ষরের উচ্চারণ এবং এস সি অক্ষরের উচ্চারণ। এই হচ্ছে আপনাদের আগামী ক্লাসের পড়া। আর গত ক্লাসে যে পড়া দিয়েছিলাম যে বাংলা কোন অক্ষর ইতালিয়ান কোন অক্ষরের মতো, আশা করি আপনারা পড়াটা শিখেছেন। আমি আজকে আর জিজ্ঞেস করব না। আর আলফাবেটও যেটা অ্যালফাবেট, অ্যালফাবেট তো আপনাদেরকে শিখতে হবে। উচ্চারণ কোন মানে ইতালিয়ান শব্দগুলোকে কিভাবে বলতে হয়, হ্যাঁ আবিচি গুলা ভালো শিখতে হবে। আর উচ্চারণ ধরার জন্য আপনার বাংলা কোন অক্ষর ইটালিয়ান কোন অক্ষরের মতো এটা শিখতে হবে, কারণ কনসোনান্ট গুলা কোন কনসোনান্টে বাংলা কোন কনসোনান্টের মতো হয় এটা যদি না ধরতে পারেন তাহলে একটা শব্দ শুনলেন, একটা শব্দ থেকে আপনি ট্রান্সফার করতে পারবেন না সহজে। ওকে, তো হচ্ছে এই নিয়মগুলো যদি একটু ভালোভাবে শিখে নেন। আর আরেকটা নিয়ম রয়েছে, সেটা
আমরা হচ্ছে আগামী ক্লাস দেখবো যে জেতা অক্ষরের উচ্চারণ কখন জয়ের মতো হবে, কখন জয়ের মতো হবে। এই নিয়মটা দেখলে আমাদের কাজ শেষ। এরপরে আমরা সরাসরি রিডিং এ চলে যেতে পারবো।